সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সেমিস্টারে ফিলোসফি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ফিলোসফি বিষয়ে 40-40 পেতে এই ভিডিওটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে আমাদের আলোচ্য বিষয়, আর যেহেতু উত্তর সহ আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তী ভিডিওগুলিতে ফিলোসফি সহ বাংলা, ইংরেজি এবং একাধিক যে প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আর প্রত্যেকে ভালো রেজাল্ট করবে এই শুভকামনা জানাই। প্রথমেই দেখো ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ফিলোসফি। তো অবশ্যই তোমার বন্ধুদেরকেও ভিডিওটা কিন্তু শেয়ার করো। 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, ছক পূরণ রয়েছে, যাই ছকটা আমরা অন্যভাবে লেখার মাধ্যমে প্রকাশ করেছি। দেখো, দ্রব্যের শক্তির উৎস, দ্রব্যই হচ্ছে শক্তির উৎস বা দ্রব্য শক্তির উৎস, এই কথাটি হচ্ছে লৌকিক মত অনুযায়ী। এটা মনে রাখবে, দ্রব্য সমান ঈশ্বর সমান বিশ্ব প্রকৃতি। মনে রাখবে, দ্রব্য সমান ঈশ্বর সমান বিশ্ব প্রকৃতি, এই কথাটা বলেছিল স্পিনোজা। আবার দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, এই কথাটা কিন্তু বলেছিল অ্যারিস্টটল। যা স্বয়ংক্রিয়, স্বয়ং সক্রিয় এবং নিরাশ্রয় তাই হলো দ্রব্য, এই কথাটা কে বলেছে? চারটা অপশন তোমাদেরকে দিচ্ছি, ভালো করে আরেকবার দেখে নাও যে যা স্বয়ং সক্রিয় এবং স্বয়ং সক্রিয় এবং নিরাশ্রয় তাই হলো দ্রব্য, এই কথাটি কে বলেছে? চারটা অপশন দিচ্ছি, চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে অবশ্যই তোমরা ভাবো, আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি। তো উত্তর হয়ে যাবে লাইবনিজ, অপশন বি লাইবনিজ। লাইবনিজ বলেছিল যা স্বয়ং সক্রিয় এবং নিরাশ্রয় তাই হলো দ্রব্য, কথাটি বলেছেন লাইবনিজ। চলে আসবো নেক্সট প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্রব্য হলো গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় ড্যাশ। দ্রব্য হলো গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় ড্যাশ। দেখো চারটা অপশন দিচ্ছি, তোমরা এটা পড়েছো অবশ্যই জানো। দ্রব্য হলো গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার, মনে রাখবে, দ্রব্য হলো গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দেকার্তের বক্তব্যগুলি সঠিক সমন্বয় বেছে নাও। দেখো প্রথম প্রশ্ন, দেখো সত্য মিথ্যা থেকে প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলেছে? দেকার্তের মতে দ্রব্য নাকি 3 প্রকার, সত্য না মিথ্যা বলো? তো দেকার্তের মতে দ্রব্য হচ্ছে 3 প্রকার, একেবারেই সত্য, মনে রাখবে। স্পিনোজার মতে দ্রব্য একটি, স্পিনোজা কি দ্রব্য একটি বলেছে স্পিনোজার মতে, এটাও কিন্তু একেবারেই সত্য। চলো নেক্সট প্রশ্ন, লকের মতে দ্রব্য অসংখ্য চিৎ পরমাণু। অবশ্যই লক কি বলেছেন? দ্রব্য হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু, এই কথাটাও কিন্তু একেবারেই সত্য। তো লকের মতে দ্রব্য হচ্ছে চিৎ পরমাণু, লক তো নয়, লাইবনিজ, মনাড। তো এটা একটু ঠিক করে নাও, লকের মতে দ্রব্য হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু, এটা কিন্তু নয়। অসংখ্য চিৎ পরমাণু বা মনাড বলেছেন, কে বলেছেন কমেন্ট করে জানা থাকলে তোমরা অবশ্যই করো। তো লক কিন্তু নয়। তো আবার বলছি, দেকার্তের মতে দ্রব্য 3 প্রকার, স্পিনোজার মতে দ্রব্য একটি, লকের মতে দ্রব্য অসংখ্য চিৎ পরমাণু, এটা একেবারে মিথ্যা। তারপরে প্রশ্ন দেখো, বার্কলের মতে দ্রব্য হচ্ছে 2টি, জীবাত্মা ও পরমাত্মা। দেখো উত্তর হয়ে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর, দেখো সত্য। বার্গলে কি বলছে? বার্গলের মতে দ্রব্য হচ্ছে 2টি, জীবাত্মা ও পরমাত্মা। এরপরে চলে আসবো পরের প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এটা তোমাদের বিবৃতি এবং কারণ রয়েছে। প্রথমে দেখো বিবৃতি এ, হিউমের মতে জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর দ্রব্য নেই, অর্থাৎ দ্রব্য বলে কিছু হয় না। কে বলছে এটা? হিউম বলছে। এটা কি সত্য? তো হিউম কিন্তু দ্রব্যকে অস্বীকার করেছে, এটা কিন্তু একেবারেই সত্য। কারণ বলছে যে অভিজ্ঞতাবাদী হিউম বলেন জড়দ্রব্যের গুণগুলিই প্রত্যক্ষ হয়, এর অতিরিক্ত দ্রব্য বলে কিছু প্রত্যক্ষ হয় না, যার প্রত্যক্ষ অনুভব বা মুদ্রণ নেই তা নেই। তো অভিজ্ঞতাবাদী হিউমের এই কথাটা কিন্তু এটাও সত্য। তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি, দুটোই সত্য, অর্থাৎ সঠিক বিকল্প দেখো এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা মনে রাখবে। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ বা স্তম্ভ এ স্তম্ভ বি মেলাতে বলেছে। তো স্তম্ভ মেলানোর প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। প্রথম বলছে প্রত্যেক কার্যেরই কারণ আছে, তো এই কথাটা কে বলেছে? প্রত্যেক কার্যেরই কারণ আছে, এটা মনে রাখবে, এটা লৌকিক মত। আমি তোমাদেরকে মুখে বলেছি, তোমরা লিখে নাও, প্রত্যেক কার্যেরই কারণ আছে, এটা হচ্ছে লৌকিক মত। 2 নম্বর প্রশ্ন দেখো, কারণ এক শক্তি বিশেষ যা কার্যে রূপান্তরিত হয়, এই কথাটা কারা বলেছে? অপশন দিচ্ছি, বলো। অভিজ্ঞতাবাদী, বুদ্ধিবাদী, লৌকিক মত নাকি বৈজ্ঞানিক মত? এটি বৈজ্ঞানিক মত। কারণ এক শক্তি বিশেষ যা কার্যে রূপান্তরিত হয়, এটি বৈজ্ঞানিক মত। 3 নম্বর দেখো, কারণ ও কার্যের মধ্যে এক অবশ্যম্ভাব সম্পর্ক আছে, এটি কি মত? এটি হচ্ছে বুদ্ধিবাদীদের মত। এবং 4 নম্বর, কার্যকারণ সম্বন্ধে ধারণা হলো দুটি ঘটনার নিয়ত বা সতত সংযোগের ধারণা, এটা কারা বলেছেন?
এটা অবশ্যই অভিজ্ঞতাবাদীদের মত বা অভিজ্ঞতাবাদীরা বলেছে। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। দেখো, দিন ও রাত্রি এবং হিউমের কার্যকারণ মত বিচার করে সঠিক ক্রমটি হলো। দিন ও রাত্রি এবং হিউমের কার্যকারণ কার্যকারণ সংক্রান্ত সঠিক ক্রমটি হলো, কোনটা সঠিক ক্রম অর্থাৎ কোনটা আগে ঘটে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে আমরা জানি দিন ও রাত্রি উভয়ই পৃথিবীর আহ্নিক গতি নামক শর্তের উপর নির্ভরশীল। 2 নম্বর দেখো, হিউমের মত অনুসরণ করে দিনকে রাতের এবং রাতকে দিনের কারণ বলতে হয়। 3 নম্বর, দিন নিয়তই রাতের এবং রাত নিয়তই দিনের পূর্ববর্তী ঘটনা। 4 নম্বর, কোনো ঘটনা অন্য এক ঘটনা নিয়ত পূর্বগামী হলেই তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে না। তো এরকম রয়েছে, এবার তোমাদের সঠিক ক্রম চিহ্নিত করতে হবে, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে। অপশন ওয়াইজ আমরা অ্যান্সার বলেছি তোমাদেরকে। প্রথমে দেখো সঠিক উত্তর 4 নম্বরটা হবে, অর্থাৎ কোনো ঘটনা অন্য ঘটনার নিয়ত পূর্বগামী হলেই তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে না। তারপর অ্যান্সার হবে 3 নম্বর, তারপর 2, তারপর 1। তারপর হবে 3 নম্বর, দিন নিয়তই রাতের এবং রাত নিয়তই দিনের পূর্ববর্তী ঘটনা। তারপরে 2 নম্বর এবং তারপর 1 নম্বর। এটা হচ্ছে বাক্যের সঠিক ক্রম। চলে আসবো নেক্সট 7 নম্বর, বিবৃতি এবং বিবৃতি ও ব্যাখ্যা এর মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে সঠিক সম্পর্ক। এবার 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে সঠিক সম্পর্ক। প্রথমে বিবৃতি 1 কি বলেছে, কারণে কার্যের মধ্যে অবশ্যম্ভাব সম্বন্ধ আছে, এই সম্বন্ধ প্রসক্তি সদৃশ্য সম্বন্ধ। বিবৃতি 2, কারণ কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভাব সম্বন্ধের জ্ঞান আমাদের অভিজ্ঞতার মাধ্যমে হয় না। তাহলে এটা কি, অপশন ওয়াইজ অ্যান্সার হবে বিবৃতি 2 বিবৃতি 1 এর ঘোর বিরোধী বা বিরোধী। দুটো বিবৃতি কিন্তু একের অপরের বিরোধী। এবার দেখো আমরা সত্য মিথ্যা চলে এসেছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 8 নম্বর প্রশ্ন। কান্টের মতে কার্যকারণ সম্বন্ধে ধারণা অভিজ্ঞতা জগতে নেই, এই জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধিলব্ধ। এটা কি সত্য? হ্যাঁ, একেবারেই এটা সত্য। তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার হবে সত্য। 2 নম্বর দেখো, লকের মতে কার্যকারণ সম্বন্ধের ধারণা আমাদের অভ্যাসজনিত মানসিক প্রত্যাশা ছাড়া আর কিছু নয়। তো লক বলছে যে কার্যকারণ সম্বন্ধের ধারণাটা আমাদের অভ্যাসজনিত মানসিক প্রত্যাশা ছাড়া আর কিছু নয়। এটাও কিন্তু একেবারেই সত্য নয়, মিথ্যা, একেবারেই মিথ্যা। নেক্সট, হিউম বলেন কার্য এবং কারণের মধ্যে এক অনিবার্য অবশ্যম্ভাব সম্পর্ক আছে। অবশ্যই কার্যকারণ একটা সম্পর্ক, কিন্তু হিউম বলেন কারণ ও কার্যকে হিউম কিন্তু মানেনি। কার্য কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে এটা কিন্তু মানেনি। তাহলে অপশন 3 এটাও কিন্তু মিথ্যা। 4 নম্বর কি বলছে দেখো, দার্শনিক ইউইন প্রসক্তিবাদ সম্বন্ধে বলেছেন। তো প্রসক্তি সম্বন্ধের প্রবক্তা হচ্ছে দার্শনিক ইউইন। এটা কিন্তু একেবারেই সত্য। চলে আসবো নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে? দেখো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হয়ে যাবে অপশন বি, দেকার্ত। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হচ্ছে দেকার্ত। চলে আসবো নেক্সট প্রশ্ন, মন ও দেহ কার্যকারণ রূপে পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে, এই মতবাদটি হলো একটি ড্যাশ মতবাদ। কি বলেছে, মন দেহ কার্যকারণ রূপে পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে, এটা কি মতবাদ? এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। মনে রাখবে অপশন ডি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। চলে আসবো 11 নম্বর প্রশ্ন, সমান্তরালবাদ সম্পর্কে দেখো, এটাও কিন্তু তোমাদের সত্য মিথ্যার প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন শুনো, সমান্তরালবাদের প্রবক্তা হলেন স্পিনোজা ও লাইবনিজ, এটা কি সত্য? সমান্তরালবাদের প্রবক্তা হচ্ছে স্পিনোজা ও লাইবনিজ, এটা একেবারেই সত্য, মনে রাখবে। নেক্সট, স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, এটা কিন্তু একেবারেই সত্য। স্পিনোজা বলেছেন দেহ মনের মধ্যে কোনো সম্পর্ক নেই। 3 নম্বর, সমান্তরালবাদীরা মানসিক ও দৈহিক ক্রিয়ার প্রতিরূপ স্বীকার করে, এটা কিন্তু একেবারেই সত্য। 4 নম্বর যেটা রয়েছে দেখো, লাইবনিজের মতে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের নিয়মে মানসিক ও দৈহিক প্রকাশ সমান্তরালভাবে ঘটে, এটাও কিন্তু একেবারেই সত্য। অর্থাৎ আমরা দেখতে পেলাম সব বিবৃতিগুলি সত্য। তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1, 2, 3, 4 ও সবগুলোই সত্য। চলে আসবো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। স্পিনোজার মতে মন ও দেহ উভয়েরই একই তত্ত্বের দ্বিমুখ প্রকাশ, এই তত্ত্বটা হলো কি? তো স্পিনোজা মন ও দেহ এই তত্ত্বের দ্বিমুখ প্রকাশ, তো এই তত্ত্বটি হলো, দেখো স্পিনোজা কিন্তু 3টে তত্ত্বই স্বীকার করেছেন, ঈশ্বর, প্রকৃতি এবং দ্রব্য। ঈশ্বর সমান প্রকৃতি সমান দ্রব্য, তাহলে উপরে সবকটি কিন্তু অ্যান্সার হবে। চলে আসবো নেক্সট 13 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে দেখো বলছে অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য ব্রহ্ম। তো অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য কি? উত্তর হয়ে যাচ্ছে ব্রহ্ম। মনে রাখবে, স্মৃতিপ্রস্থান এটা কোথায় আছে? এটা হচ্ছে ভগবদ্গীতায় আছে উল্লেখ। আচ্ছা, কেবলাদ্বৈতবাদের সমর্থক হচ্ছে, উত্তর হবে শঙ্করাচার্য। আমরা ডাইরেক্ট কিন্তু অ্যান্সার করে দিলাম। অপশন ওয়াইজ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 দাগের বি, 2 দাগের এ এবং 3 দাগের সি। অর্থাৎ অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম, স্মৃতিপ্রস্থান এটি ভগবদ্গীতায় উল্লেখ আছে এবং কেবলাদ্বৈতবাদের সমর্থক শঙ্করাচার্য। চলে আসবো নেক্সট প্রশ্নতে, 14 নম্বর প্রশ্ন, কোনটি বেদের অংশ নয়? দেখো, বেদের অংশ নয়, উত্তর হয়ে যাবে সামবেদ। সাম কিন্তু নিজেই একটা বেদ, এটা কিন্তু বেদের অংশ নয়। উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ এগুলো হচ্ছে বেদের অংশ, কিন্তু সাম কিন্তু বেদের অংশ নয়। সাম নিজেই একটা বেদ, সামবেদ, অর্থবেদ
দ্বৈতবাদের প্রবক্তাকে 15 নম্বর প্রশ্ন, দ্বৈতবাদের প্রবক্তাকে। দেখো দ্বৈতবাদের প্রবক্তা তোমরা সবাই জানো মধ্বাচার্য। দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন দেখো যে দ্বৈতবাদী অনুযায়ী জীব হলো কি? দ্বৈতবাদী অনুযায়ী জীব হলো জ্ঞানস্বরূপ ও জ্ঞাতা, এটাও অ্যান্সার। কর্তা ও ভোক্তা, এটাও অ্যান্সার। অনুপ্রমাণ ও অসংখ্য, এটাও অ্যান্সার, অর্থাৎ উপরের সবকটি। তাই দ্বৈতবাদী অনুযায়ী জীব হলো উপরের সবকটি। চলে আসবো নেক্সট 17 নম্বর প্রশ্ন। মঞ্চের মতে, সরি এটা মঞ্চ নয়, এটা টাইপিং মিস্টেক আছে, এটা অ্যান্সার করো। এটা হচ্ছে মধ্যের মতে ব্রহ্ম নিষ্ক্রিয় নয় সক্রিয়। তো এগুলো সবগুলো কিন্তু মধ্য বলছে, ঠিক আছে, আচার্য আর মধ্যের মতে ব্রহ্ম নিষ্ক্রিয় নয় সক্রিয়, এটা কিন্তু সত্য, একেবারেই সত্য, মনে রাখবে। মধ্য বলেছেন আচার্য বা মাধবাচার্য, ব্রহ্ম নিষ্ক্রিয় নয় সক্রিয়। ব্রহ্ম জগতের অভিন্ন নিমিত্ত এবং উপাদান কারণ, মধ্য বলেছে, এটা কি সত্য? এটা কিন্তু না, এটা সত্য না, এটা মিথ্যা। নেক্সট ব্রহ্ম জীব এবং জগতের নিয়ন্ত্রক, জীবের বন্ধন এবং মুক্তির কারণ, এটা কিন্তু একেবারেই সত্য। এবং 4 নম্বর মধ্য বলেছেন যে ব্রহ্ম সগুণ হয়েও স্বগত ভেদ শূন্য, এটাও কিন্তু একেবারেই সত্য। চলে আসবো নেক্সট প্রশ্ন। দ্বৈত মতে অবিদ্যা কয় প্রকার? দেখো দ্বৈত মতে অবিদ্যা কিন্তু 2 প্রকার, মনে রাখবে, দ্বৈত মতে অবিদ্যা 2 প্রকারই হয়। আচ্ছা নেক্সট চিহ্নিত স্থানের সঠিক বিকল্পটি নিয়ে লেখো। বলছে ব্রহ্মা স্বরূপ লক্ষণ, এখানে কি বলেছে দেখো, ব্রহ্ম হচ্ছে স্বরূপ লক্ষণ, ব্রহ্ম সৎ স্বরূপ, ব্রহ্ম চিৎ স্বরূপ, ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ, বুঝলে? ব্রহ্মের এগুলো স্বরূপ লক্ষণ। ব্রহ্মের তটস্থ লক্ষণ কোনগুলো? ব্রহ্ম সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ড্যাশকর্তা, অবশ্যই হবে ধ্বংসকর্তা বা সংহারকর্তা। তাহলে উত্তর হয়ে যাবে ধ্বংসকর্তা। তাহলে ব্রহ্মের 3টি স্বরূপ লক্ষণ, আবার 3টি তটস্থ লক্ষণ, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3 পালনকর্তা পালনকর্তা, সৃষ্টিকর্তা এবং অপশন 3 হবে ধ্বংসকর্তা, অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো শঙ্করের মতে মায়া বা অজ্ঞান হলো ড্যাশ। মায়া বা অজ্ঞান হলো 4টা অপশন, দেখো উত্তর হয়ে যাবে অনির্বচনীয়। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন। আত্মহত্যা সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি সঠিক সমন্বয় বেছে নাও। প্রথমেই দেখো 1 নম্বর কি বলেছে যে অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেননি, এটা কিন্তু একেবারেই মিথ্যা। অ্যারিস্টটল কিন্তু আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেছেন। নেক্সট সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছে, এটা কি সত্য? এটা কিন্তু একেবারেই সত্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন। ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন, এটাও কিন্তু একেবারে মিথ্যা, কারণ ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মে পরিপন্থী বলেনি। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর। সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটা কিন্তু 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সত্য। তাহলে আমরা কি বললাম, প্রথমে এটা মিলে নাও। অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেননি, এটা কিন্তু মিথ্যা, কারণ সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছে, এটাও কিন্তু সত্য। আর ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মে পরিপন্থী বলেছেন, এটা কিন্তু মিথ্যা। এবং সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটা কিন্তু সত্য। এবং সুইসাইড গ্রন্থটি রচয়িতাকে মোস্ট ইম্পর্টেন্ট 4টা অপশন রয়েছে, উত্তর হয়ে যাবে এমিল দুর্খেইম। ওকে নেক্সট প্রশ্ন। আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে? দেখো আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি এটি কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসেছে, অর্থাৎ অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দুর্খেইম হলেন একজন ড্যাশ বিজ্ঞানী, দেখো দুর্খেইম একজন কি বিজ্ঞানী? উত্তর হয়ে যাবে সমাজ বিজ্ঞানী। দুর্খেইম হচ্ছে একজন সমাজ বিজ্ঞানী। নেক্সট রহিমের দাদুর ইচ্ছা অনুযায়ী তাকে কৃপা হত্যা করা হলে সেটি কোন ধরনের কৃপা হত্যা হবে? তো দেখো কারুর ইচ্ছা অনুযায়ী, তাহলে ইচ্ছা অনুযায়ী মানে ঐচ্ছিক, অর্থাৎ ঐচ্ছিক কৃপা হত্যা। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের আবহমান ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ককে কেন্দ্র করে ঔচিত্য অনৌচিত্যের বিচার যে বিদ্যা করে তা হলো, উত্তরে যাবে পরিবেশ নীতিবিদ্যা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 27 নম্বর প্রশ্ন। পরিবেশ নীতিচর্যার বিচার্য বিষয় কি? দেখো পরিবেশ নীতিচর্যার বিচার্য বিষয়, আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। তো পরিবেশ নীতিচর্যার বিচার্য বিষয় হচ্ছে অপশন ডি, সমস্ত কিছু যা জীবগুলির ঐক্য, ভারসাম্য এবং স্ত্রীবর্ধনের সহায়ক তাকেই কিন্তু বলা হয় পরিবেশ নীতিচর্যার বিচার্য বিষয়। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। একজন বিশিষ্ট পরিবেশ নীতিবিজ্ঞানী না হলেন ড্যাশ। একজন বিশিষ্ট পরিবেশ নীতিবিজ্ঞানী হলেন অপশন ওয়াইজ অ্যান্সার হবে পিটার সিঙ্গার, মনে রাখবে একজন বিশিষ্ট পরিবেশ নীতিবিজ্ঞানী। চলে আসবো নেক্সট 29 নম্বর প্রশ্ন। বিবৃতি এবং 1 এবং 2 এর মধ্যে সঠিক সম্পর্ক বেছে নাও। প্রথমে এই বিবৃতি 1 কী বলেছে দেখো, পরিবেশ নীতিবিদ্যা অনুসারে মানুষের এমন কোনো কাজকে নৈতিকভাবে মূল্যবান বলা যাবে না যা প্রকৃতি ও পরিবারে অন্যান্য প্রজাতি ধ্বংস ডেকে আনে, এটা কিন্তু সত্য, একেবারেই সত্য। নেক্সট 2 নম্বর বিবৃতি, প্রকৃতি পরিবারের স্বার্থহানিকর কাজ হবে নৈতিকভাবে ভালো এবং প্রকৃতি পরিবারের সকল সদস্যকে অসংরক্ষিত করা মানুষের উচিত, এটা কি সত্য? একেবারেই মিথ্যা, এটা একদম প্রকৃতি বিরোধী। চলে আসবো নেক্সট প্রশ্ন। তাহলে বিবৃতি 1 এবং সত্য, বিবৃতি কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটাই ছিল সম্পর্ক। নেক্সট 30 নম্বর প্রশ্ন। বৃক্ষরাজি, পশু পাখি, জল, মাটি, বাতাস, আলো সব কিছু মিলেমিশে যে জীবনচক্র তৈরি হয় তাকে পরিবেশবিদরা কী বলেন?
দেখো গাছ পাখি জল মাটি বাতাস আলো সব কিছু মিলেমিশে যে জীবনচক্র তৈরি হয় তাকে পরিবেশবিদরা কিন্তু বাস্তুতন্ত্র বলে, মনে রাখবে বাস্তুতন্ত্র। চলে আসবো পরের প্রশ্ন, 1 এবং 2 এর মধ্যে সঠিক সম্পর্ক আবারও কিন্তু বেছে নিতে বলেছে। বিবৃতি 1 কী বলছে যে ব্যাপক অর্থে সমাজ বলতে সকল প্রকার সামাজিক আচরণ এবং সকল প্রকার আন্তঃব্যক্তিক সম্বন্ধকে বোঝায়। এটা কি সত্য? এটা একেবারেই সত্য। বিবৃতি 2 কী বলছে, দেখো সমাজ হলো স্থায়ী এবং স্বাভাবিক সংগঠন যার মধ্যে সমাজতত্ত্ব সমাজস্থ সভ্যদের মধ্যে ঐক্যের সম্পর্কে চেতনাবোধ থাকে। এটা কিন্তু একেবারেই মিথ্যা। তাহলে অপশন এ সত্য এবং অপশন বি মিথ্যা বা বিবৃতি 2 মিথ্যা। চলে আসবো নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, সমাজে অবস্থিত বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীগুলি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ড্যাশ। সমাজে অবস্থিত বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীগুলি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো 1 নম্বর উত্তর হয়ে যাচ্ছে আদর্শগত মিল ও স্থায়িত্ব, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং দলীয় মনোভাব ও আমরাবোধ। অর্থাৎ এগুলো হচ্ছে সমাজে অবস্থিত সামাজিক গোষ্ঠীগুলি এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মনে রাখবে। তাহলে 3টে অপশানই কিন্তু সঠিক হচ্ছে, তাহলে উপরে সবকটি সঠিক। চলে আসবো নেক্সট 33 নম্বর প্রশ্ন, ছক পূরণ করতে বলেছে এবং দেখো কি বলেছে। 34 নম্বর প্রশ্ন কি বলেছে যে সঠিক সমন্বয় বেছে নাও। সঠিক অর্থাৎ সত্য মিথ্যা তোমাদের নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন কি বলছে যে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। বলো তো সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে? এটা কিন্তু একেবারেই মিথ্যা, ভুল। তাহলে এটা ভুল আছে, থাকে না বলেছে, তাহলে এটা কিন্তু মিথ্যা। অপশন 2, যখন কোনো জনগোষ্ঠী তাদের সংঘবদ্ধ জীবনে সঠিক প্রয়োজনে একত্রে বাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে। এটা কিন্তু একেবারেই সত্য। নেক্সট প্রশ্ন, সম্প্রদায় তার সদস্যদের মৌল প্রয়োজন সাধন করে না। এটা মিথ্যা। এবং 4 নম্বর, শিশুর কাছে পরিবার হচ্ছে সম্প্রদায়, শিশুর কাছে পরিবার একটি সম্প্রদায়, এটা একেবারেই কারেক্ট। এবার দেখো 35 নম্বর প্রশ্ন, তুমি তোমার পাড়ার একটি ক্লাবের সদস্য, তুমি ক্লাবের সদস্যপদ স্বেচ্ছায় গ্রহণ করেছো এবং প্রত্যেক সদস্য একটি সাধারণ লক্ষ্য সম্পর্কে সচেতন। তাহলে ক্লাবটি হলো একটি ড্যাশ, ক্লাবটি একটি কি? আমরা স্বেচ্ছায় সদস্যপদ গ্রহণ করেছি, প্রত্যেক সদস্য একটি ক্লাবের লক্ষ্য সম্পর্কে সচেতন আছে, তাহলে সেই সাধারণ লক্ষ্য সম্পর্কে সচেতন যেহেতু, তাহলে ক্লাবটা কি একটা রাষ্ট্র, সমাজ নাকি বৃহৎ সম্প্রদায়? অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে সংঘ বা সমিতি। এটা একটা সংঘ বা সমিতি যেখানে মানুষ কী হয় স্বেচ্ছায় সদস্যপদ গ্রহণ করতে পারে এবং প্রত্যেক সদস্য একটি সাধারণ লক্ষ্য সম্পর্কে সচেতন থাকে। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ আর বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো সংঘ সমিতি হচ্ছে সুসংবদ্ধ মানুষের আস্থা বা সংগঠন বা সংস্থা বা সংগঠন, তার অনুষ্ঠান হচ্ছে তার কর্মনীতি বা কর্মপ্রণালী। এটা কিন্তু একেবারেই সঠিক। নেক্সট, অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের মধ্যে সংঘ সমিতি সচল হয় এবং তার বিকাশ ও বৃদ্ধি ঘটে, এটাও কিন্তু একেবারেই সঠিক। তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ এবং অপশন এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। দেখো হাসপাতালের সাথে কি হবে, হাসপাতাল কি হয় না পীড়িতের সেবা এবং পীড়িত অর্থাৎ যারা রোগগ্রস্ত তো তাদের সেবা এবং শুশ্রূষার জন্য ডাক্তার নার্স প্রভৃতি কর্মধারা অনুষ্ঠান। 2 নম্বর কি বলেছে, দেখো অনুষ্ঠান, এটা হলো এবার পরিবার কি বলেছে, বংশরক্ষা ও লক্ষ্য সাধনের উপায়রূপে বিবাহ সম্পত্তির ব্যবস্থার অনুষ্ঠান, এটা হচ্ছে পরিবার। 3 নম্বর হচ্ছে বিদ্যালয়, শিক্ষা দেবার উপায়রূপে বিদ্যালয়ের কর্মপ্রণালী, বিদ্যা আয়তনের কর্মপ্রণালী ও নিয়মবলীর অনুষ্ঠান। 4 নম্বর ধর্মীয় সংঘ, যেমন ধর্মচেতনার তৃপ্তি সাধন এবং উপায়রূপে উপাসনা ও পুজো অর্চনার অনুষ্ঠান, এগুলো হচ্ছে ধর্মীয় সংঘ। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্নে, ইনস্টিটিউশন শব্দটি কোন লাতিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? দেখো ইনস্টিটিউশন শব্দটি এটি কিন্তু কোন লাতিন শব্দ, এটা হচ্ছে ইনস্টিটিউশন অর্থাৎ INSTITUTIO ইনস্টিটিউশন থেকে উদ্ভূত হয়েছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে 39 নম্বর প্রশ্ন, 16 শতাব্দীর ইতালীয় চিন্তাবিদ তার দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। তিনি হলেন কে? তিনি হলেন নিকালো ম্যাকিয়াভেলি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 40 নম্বর অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, সত্য মিথ্যা আবারও কিন্তু দিয়েছে, দেখো ভালো করে সত্য মিথ্যার প্রশ্ন। প্রথম কি বলছে, আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ সংস্থা বা বিধিবদ্ধ ব্যবস্থা, এটা কি সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। আর পরেরটি রয়েছে মিথ্যা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। 40 নম্বরের প্রশ্ন, এই 40টার মধ্যে তোমরা কতগুলো পারলে? তো যদি এখন না পারো অবশ্যই চিন্তা কোনো কারণ নেই, অবশ্যই তোমাদেরকে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলি দেখতে হবে। তো আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট আছে একটা, ক্লাস 12 সেমিস্টার 3 অধ্যায়ভিত্তিক, তো এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমরা কোন বিষয়ে এরকম 40টি করে প্রশ্নপত্র পেতে চাইছো, মক টেস্ট পেতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।